আচ্ছা, আপনি কি বিয়ের পরে আপনার পরিবারের লোকেদের খুশি রাখার জন্যে আপনার স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিচ্ছেন? শারীরিকভাবে কোনো যন্ত্রণা দিচ্ছেন? যদি দেন, তাহলে আমার এই কথাগুলি শুনুন। বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই কেন উচিত নয়, কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল। ছেলে হিসাবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে এই নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে তাদেরকে আপনি দিয়ে দেবেন। বাবা মায়েরটা বাবা মাকে দিন, আর স্ত্রীরটা স্ত্রীকে দিন। উভয়ের সমানভাবেই উভয়কেই সুখী করা আপনার উচিত। এরপরে আসি ভাইয়ের কথায়। ভাই ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে কিন্তু আর চিনবে না। নিজের সন্তান সংসার হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যেই সে ভুলে যাবে। তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে, আমি কি বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো? একসাথে থেকে আমাকে এই পরিবারে বেশি টাকা দিতে হয়, তার চেয়ে একটা বড় পয়েন্ট এখানেই বলি, আমি বরঞ্চ আলাদা হয়ে যাই। তাই বলছি, ভাই যতই রক্তের সম্পর্ক হোক না কেন, তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন তখন, যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে। তখন আপনার ভাবে 1 ইঞ্চি যদি বেশি আসে, তাহলেই বুঝে যাবেন যে ভাই কতটা আপনার আপন। আচ্ছা, এবার আসি বোনের কথায়। বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা, তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারা জীবন আপনার পাশে থাকবে। তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ অবধি। আর আত্মীয় স্বজন, বাপ রে বাপ, এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানিব্যাগটা ভর্তি থাকবে। যেই মানিব্যাগটা খালি হয়ে যাবে, দেখবেন আপনার কাছে তাদের আর কোনো প্রয়োজন নেই, বা আপনাকে তারা চেনেই না। আর বন্ধু বা বান্ধবী যতদিন স্ট্রিট নামক ভালোবাসা ঢেলে দেবেন, ততদিন তারা ছায়ার মতো আপনার কাছে লেগে থাকবে। আর বাকি রইল স্ত্রী। আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন। কখনো তাকে ধমক দেবেন না বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না। শুধু তাকে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, এটা তাকে বোঝানো উচিত। তার হাসি মুখের কারণ হন। দেখবেন সেই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ দিন অবধি আপনার পাশে থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না। বারবার বুঝাবেন না যে সে পরের বাড়ির মেয়ে। তাকে বুঝান সবই তোমার, এমনকি আমিও তোমার। আজকাল বেশিরভাগ স্বামী স্ত্রীর ভালোবাসার যত্ন, সম্মান, সাপোর্ট এগুলো পাই না। তাই জন্য বিচ্ছেদের সম্ভাবনা এত বেশি বেড়ে যাচ্ছে, বিচ্ছেদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটাই হন নিজের স্ত্রীর জন্য। যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে গর্ব করতে পারে, আপনাকে নিয়ে অহংকার করতে পারে। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি প্রতিটি স্বামীকে নির্দেশ করে আমি কথাগুলি বললাম। যদি স্বামী হতে হয়, এই রকম স্বামী হওয়া উচিত। নমস্কার।